ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অর্থাৎ তোমরা সেই যে মাধ্যমিক পাশ করেছিলে কিংবা কেউ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছিলে, ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ দ্বাদশ শ্রেণীতে, কেউ বা দ্বাদশ শ্রেণীতে পাশ করার পর গ্র্যাজুয়েশনে অলরেডি ভর্তি হয়ে গেছো, কেউ ইঞ্জিনিয়ারিং কোর্স, কেউ বা মেডিকেল কোর্স, কেউ বা নার্সিং কোর্সে ভর্তি হয়ে গেছো। তোমাদের প্রত্যেকের একটা লক্ষ্য ছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে শুরু হচ্ছে। আমাদের চ্যানেল থেকে কিংবা বহু চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত খবর পাচ্ছিলে যে এই মাসে শুরু হবে, এই সপ্তাহে শুরু হবে, সামনের সপ্তাহে শুরু হবে। অবশেষে তোমাদের সেই সমস্ত দুশ্চিন্তার অবসান হলো। অলরেডি ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দিল বা ওয়েবসাইট খুলে গেল, তোমাদের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। চলো সরাসরি ওয়েবসাইটে যাই। কিভাবে তোমরা ওয়েবসাইটে যাবে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তার জন্য একটা গাইড লাইন বেঁধে দিয়েছে, একটা পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছে, ইউজার ম্যানুয়াল। সেটাও তোমরা কিভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সেইটাকে ভালোভাবে তোমরা একটু দেখে নাও। যেহেতু সবে শুরু হলো, একদিন মাত্র হয়েছে, শুরু সবে হয়েছে, ধীরে সুস্থে আগে জেনে নাও কিভাবে করবে। ইউজার ম্যানুয়ালটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। বাড়িতে বসে তোমরা করতে পারবে, না হলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করবে, কিংবা নিজস্ব যদি মোবাইল থাকে বা বাড়ি যদি কেউ কোনো সিনিয়র থাকে তাকে দিয়েও তোমরা অ্যাপ্লিকেশনটা করিয়ে নিতে পারো। দেখো ওয়েবসাইটটা একেবারে উপরের দিকে দেখো, লক্ষ্য করে দেখতে পাবে svmcm.wb.gov.in। এই ওয়েবসাইটে ঢুকলেই একেবারে দেখো প্রথম থেকে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই ওয়েবসাইটে দেখো অলরেডি দেখো টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইড ইন 2024-25 দেখাচ্ছে বিভিন্ন যে কোর্স বা বিভিন্ন ক্ষেত্র থেকে কারা কারা কতজন অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছে। একটু নিচের দিকে যাও, গেলে দেখবে অ্যাবাউট SBMCM। এইখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। অ্যাবাউট আস গাইডলাইন্স, আমাদের জন্য এখানে কি গাইডলাইনটা রয়েছে, তোমরা কিভাবে কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন শর্তে অ্যাপ্লাই করতে পারবে, এখানে পরিষ্কার দেওয়া রয়েছে। সেই সঙ্গে দেখো অ্যালোকেশন অ্যান্ড রেট অফ স্কলারশিপ, এখানে স্কলারশিপে কে কত পাবে দেখো পরিষ্কার এখানে সেগুলো উল্লেখ রয়েছে। আর এইখানটাতে দেখো উপরের দিকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন। এখানে যদি রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করো, দেখতে পাবে দেখো টপার অ্যান্ড নন টপার। যে টপার বলতে যারা ওয়েস্ট বেঙ্গলে যারা একেবারে র্যাঙ্ক করেছে 1 থেকে 10 পর্যন্ত, তারা এই জায়গায় ক্লিক করে ঢুকে অ্যাপ্লাই করবে। তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা বা এক্সট্রা কিছু ফেসিলিটি রয়েছে। আর যারা ওই 1 থেকে 10 র্যাঙ্কের মধ্যে নেই, তাদেরকে নন টপার বলা হচ্ছে। তারা এই নন টপারে ক্লিক করলেই তোমরা ঢুকে পড়তে পারবে রেজিস্ট্রেশনের জন্য। তো রেজিস্ট্রেশনের পরে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবে সেগুলো একটু দেখে নাও। আমরা হাউ টু অ্যাপ্লাইতে যাব। হাউ টু অ্যাপ্লাইতে গেলেই দেখতে পাবে দেখো এখানে ইনস্ট্রাকশন রয়েছে এবং দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশান, এখানে একটু গন্ডগোলও রয়েছে, 2023 লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হবে 2024 বা ফ্রেশ অ্যাপ্লিকেশান 2024। এবং দেখো ওপেনিং ডেট দিয়ে দিয়েছে 20/11/24, রিনিউয়ালের জন্য দিয়েছে 20/11/24। আর কন্যাশ্রী অ্যাপ্লিকেশান K3 জন্য শুরু হয়েছে গতকাল থেকে। ক্লোজিং ডেট কোনো দেওয়া নেই, তার মানে একটা দীর্ঘ সময় তোমরা পাবে, তাই ধীরে সুস্থে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন, স্টেপ 2 অনলাইন অ্যাপ্লিকেশান, তারপরে স্টেপ 3তে লেখা রয়েছে আপলোড ডকুমেন্ট। পরপর স্টেপ তোমাদের দেখো 5খানা স্টেপে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই ডকুমেন্টগুলোকে এবার সাবমিট করতে হবে, সাবমিশন। দেন স্টেপ 5 এডিট, যদি তোমার কিছু ভুলভাল হয়ে থাকে তাহলে এডিট করে নাও। দেন সেটাকে একেবারে ফাইনালি সাবমিট করো। এখন দেখে নাও এখানে ডকুমেন্ট কি কি লাগছে। ডকুমেন্টস টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান, প্রথমেই রয়েছে দেখো মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান, মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল
ইউনিভার্সিটি কলেজ এক্সাম, এরা কারা না যারা 12 পাস করে বাইরে বেরিয়ে গেছে, অর্থাৎ ইউজি পড়ছে কিংবা যারা গ্র্যাজুয়েশনের পরে পিজিতে গেছে, তাদের জন্য লাস্ট বোর্ডের বা লাস্ট কাউন্সিল বা লাস্ট ইউনিভার্সিটির মার্কশিটটা তোমাদের সাবমিট করতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট ভেরি ইম্পর্টেন্ট, এই 3 নম্বর যে ডকুমেন্টটি অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে 11-এ ভর্তি হওয়ার যে রিসিপ্ট সেটা দিতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হও তাহলে সেখানে এইচএস পাস করার, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্টটা এখানে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড সার্টিফিকেট, এগুলো যে কোনো একটা দিলেই হবে। স্ক্যান্ড কপি অফ ব্যাংক পাসবই, তোমার যে ব্যাংক পাসবইটি রয়েছে তার স্ক্যান কপি। ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, যদি তোমার কোনো ইয়ার গ্যাপ থাকে তাহলে তার সঠিক কারণ দর্শাতে হবে এবং সেটা ডিক্লারেশনটা কাকে দিতে হবে, সেই ডিক্লারেশন দিতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন। তো এই যে ডকুমেন্টগুলোকে তুমি আগে প্রস্তুত করে ফেলো, করার পর তুমি ফর্ম ফিল আপের জন্য অগ্রসর হও। স্টেপ 4, স্টেপ 5 এবং নিচের দিকে দেখো ডাউনলোড ইউজার ম্যানুয়াল বলে একটা অপশান রয়েছে। ঠিক এই জায়গায় তোমরা যদি ক্লিক করো দেখবে তোমাদের মোবাইলে কিংবা তোমাদের কম্পিউটারে এই ধরনের একটা পিডিএফ এসে পৌঁছে গেল, যে পিডিএফটা তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করবে কোথায় কোন ইনফরমেশান তোমরা ফর্ম ফিল আপের সময় দেবে। দেখো একেবারে প্রথম থেকে রয়েছে এইখানে, এই পিডিএফটা তোমরা যদি প্রথম থেকে ফলো করো, দেখো একেবারে প্রথমে দেখো রয়েছে এই যে পেজ, যেখানে বলেছিলাম তোমাদের এখানে রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে। দেখো এখানে রেজিস্ট্রেশনের আগে আবার তোমাদের যে পিডিএফটা দেখালাম সেটা তোমরা দেখতে পাচ্ছ স্টেপ 1 2 3 4 5। দেন দেখো লেখা আছে রেজিস্ট্রেশন ক্যাটেগরি, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। সেখানে দেখো ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এখানে তোমরা যারা 11-এ পড়ছো, যারা 12-এ পড়ছো রিনিউয়ালের জন্য, তারা এই জায়গাটাতে ঢুকবে। যারা গ্র্যাজুয়েশনে, যারা ইঞ্জিনিয়ারিং সেকশানে পড়াশোনা করছো তারা এখানে ঢুকবে। টেকনিক্যাল এডুকেশন, তারপর দেখো মেডিকেল এডুকেশন, এছাড়া কন্যাশ্রীর সঙ্গে সঙ্গে আবেদন চলছে K3। তারপর দেখো এখানে পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই, এইখানে আর একটা ডাইরেকশন অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এই যে কটা ক্যাটাগরি রয়েছে বা যে কটা সেক্টর রয়েছে সেই সেক্টরে যার যেখানে প্রয়োজন মতো যে যেখানে অ্যাপ্লিকেবল তোমরা সেইটাতে ক্লিক করবে। করার পরে দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান রয়েছে, সেখানে ক্লিক করলেই আবার নেক্সট পেজ, সঙ্গে সঙ্গে এখানে ফর্ম চলে আসবে। ফর্মে কি লেখা রয়েছে আগে ভালো করে তোমরা পড়ে নাও, কারণ এই পিডিএফটা আগে তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো। পড়ে ফেলার পর দেখতে পাবে এখানে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট একটা দিয়েছে নেম অফ দ্য পাবলিক এক্সামিনেশন, তার মানে হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট তুমি যে পরীক্ষা দিয়েছো যেটা সেটা হচ্ছে এইচএস পরীক্ষা দিয়েছো। তো সেইখানে এখানে ক্লিক করলেই দেখতে পাবে তখন অপশান বেরিয়ে আসবে। তো এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা কোন বোর্ডের নাম, কোন কাউন্সিলের আন্ডারে তুমি ছিলে, এখানে লেখা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এইগুলো আস্তে আস্তে করে তুমি নিচের দিকে যে প্রত্যেকটা পেজে দেখো কোন কোন ইনফরমেশান তোমাকে ফিল আপ করতে হবে একদম পরিষ্কারভাবে রয়েছে। তারপরে কোথায় কিভাবে পরপর তুমি এগোবে সমস্ত ডিটেলস গাইডলাইন দেওয়া রয়েছে এই ইউজার ম্যানুয়ালে। তো এইখানে তোমরা আগে এইটাকে পিডিএফটাকে ডাউনলোড করো, করে তারপরে তোমরা ফর্ম ফিল আপের জন্য অগ্রসর হও। আর এখানে দেখে নাও স্টেপ 1-এ অনলাইন রেজিস্ট্রেশনের সময় দেখো এখানে যা যা ডকুমেন্টগুলো লাগবে সব এখানে দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দেখো যে ডকুমেন্টগুলো তুমি সংগ্রহ করবে সেগুলো দেখো জেপিজি ফর্মে বা জেপিইজি ফর্মে থাকতে হবে। আর সাইজ হতে হবে 20 কেবি থেকে 50 কেবি পর্যন্ত এবং 10 কেবি থেকে 20 কেবি এইরকম সাইজের হতে হবে। প্রত্যেকটা তোমার দেখবে গাইডে যে ইউজার ম্যানুয়ালটা তোমাদেরকে ডাউনলোড করতে বললাম সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ খুশি হয়েছো এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই আগামীকাল থেকে সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে তোমরা স্কলারশিপে আবেদন প্রক্রিয়া নিজেরা শুরু করতে পারবে। আর করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমরা নেক্সট আবার তোমাদেরকে ভিডিও আকারে প্রয়োজন পড়লে সমস্ত স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবে সেটাও আমরা দেখিয়ে দেবো। তবে কমেন্ট বক্সে তোমাদের
যদি আবেদন থাকে। আজকের এই যে আপডেটটি এখানেই আমরা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।